ছেলের মর্নিং স্কুল শুরু হওয়ার পর থেকে আমি সকালবেলা একদমই নাস্তা বানানোর সময় পাই না। তো আমি এখন যেটা করি, রাতের বেলা একটু বেশি করে রুটি বানাই, কারণ আমার শ্বশুরমশাই প্রতিদিনই রুটি খায়, আমাকে প্রত্যেক দিন রুটি বানাতে হয়। তো আমি রাতের বেলায় কয়েকটা রুটি বেশি বানিয়ে ওখান থেকে ফ্রোজেন করে রাখি, যে কারণে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি সকালে নাস্তাটা ঝটপট রেডি করে ফেলতে পারি। যেহেতু ছেলের বাবা আমাদের সাথে বেরিয়ে যায়, এই জন্য ওকে সকালবেলায় নাস্তা দিতে হয়। তো আমি আর আমার ছেলে স্কুল থেকে এসেই খাই, কারণ অত সকালে ছেলে খেতে চায় না। তো তোমরা সকালবেলায় কে কী নাস্তা করো অবশ্যই জানাবে, তোমাদের রুটি পছন্দ নাকি পরোটা পছন্দ। আর আজকে কিন্তু আমার ভিডিওটা একটু লং হবে, যেহেতু আমাদের ফেসবুকের গাইডলাইনেই আছে মাঝে মধ্যে লং ভিডিও আপলোড করতেই হয় কন্টেন্ট ক্রিয়েটরদের, সেই জন্য আমি একটু লং ভিডিও দিচ্ছি। জানি না কেমন রিচ হবে। আসলে কষ্ট করে ভিডিও ছাড়ার পরও যদি রিচ না হয় তাহলে কিন্তু মনটাই খারাপ হয়ে যায়। তারপরে কিছু করার নেই, যেহেতু এই প্রফেশনে এসেছি ধৈর্য ধরে তো কাজ করতেই হবে। আর আজকে আমি একটু দুধ চা বানাচ্ছি, আমি কিন্তু কখনো দুধ চা বানাইনি, তো আজকে একটু ট্রাই করলাম। তো খাওয়ার পর দেখলাম যে বেশ ভালোই হয়েছে, বড় কিছু বলেনি, তার মানে বুঝলাম যে না, ঠিকঠাক হয়েছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। ধন্যবাদ, টাটা।